শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে হল থেকে রাতে গেট একদম ভেঙে দিয়ে আমরা বের হয়ে আসছি। সেই নারীরা এখন আমরা আমাদের কাজের জন্য, আমাদের ক্লাসের জন্য আমরা প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো ভাবে যৌন নিপীড়নের শিকার হচ্ছি। সরকার জানে এই 72 ঘন্টায় বাংলাদেশে কত পরিমাণ নারী এবং শিশু ধর্ষণের শিকার হয়েছে, তাদের কোনো আইডিয়া আছে? আমাদের চারপাশে এরকম ধর্ষক ঘুরে বেড়াচ্ছে, অথচ সরকার তাদের জন্য কোনো ধরনের স্টেপ নিচ্ছে না। ইভেন আমরা এরকমও দেখেছি যে নেত্রকোনায় একজন গৃহবধূকে ধর্ষণের পর সেই ধর্ষক ঘুরে বেরিয়েছে। যখন তার স্বামী সেই ধর্ষককে হত্যা করেছে তখন সেই স্বামীকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু সেই ধর্ষকের বিচার করা হয় নাই। তাহলে আপনারা কি প্রমাণ করতে চান? আমরা আবারও এই রাস্তায় থাকি, মেয়েরা আবারও রাজপথে নেমে আসুক। আপনাদের মতামত কি? অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার আকুল আবেদন থাকবে এবং সকল মেয়ে এবং নারীদের পক্ষ থেকে আকুল আবেদন থাকবে, আপনারা একটা স্পেশাল অ্যাক্ট তৈরি করুন ধর্ষণের বিরুদ্ধে, ধর্ষকের বিরুদ্ধে, যেন আমরা মেয়েরা, আমরা নারীরা, আমরা আমাদের কাজে, আমরা আমাদের সম্পূর্ণ নিরাপত্তা নিয়ে আমরা বের হইতে পারি। আমাকে বাড়ি থেকে কেন বলা হয় যে তুমি সন্ধ্যার পরে বের হবে না? আমার কাজ আছে, আমার টিউশন আছে, আমার ক্লাস আছে, আমার যখন তখন বের হইতে পারে। আমরা কেন ইনসিকিউরিটি ফিল করব? আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে এই জন্য এখানে বসাই নাই। এত বিপ্লব, এত আন্দোলন, এত রক্ত, এত কিছুর পরে আমরা কেন নিরাপদ থাকবো না? আমি আবারও বলতে চাই যে আমরা ধর্ষণ এবং ধর্ষকের বিরুদ্ধে সরাসরি এবং স্পেশাল কোনো অ্যাক্ট দেখতে চাই। আমরা নারীরা দেশের স্পেশাল জনগণ না, আমরা বিশেষ কোনো মানুষ না। ধন্যবাদ সবাই।